হ্যালো বন্ধুরা, দেখুন একা একা মেহেন্দি পরেছি, কেমন হয়েছে বন্ধুরা। এই যে আমি চিনি জল দিয়েছি অল্প অল্প করে, যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোর মধ্যে অল্প অল্প করে দিতে হবে, চিপে চিপে এইভাবে করে চিপে নিয়ে তুলোটাকে এভাবে এভাবে করে দিতে হবে। যেসব জায়গাগুলো শুকিয়ে গেছে সেগুলোর মধ্যে এইভাবে করে তুলোটাকে চিপে নিতে হবে, একটু চিপে নিয়ে এইভাবে করে দিতে হবে। আর যেগুলো শুকায়নি সেগুলো কিন্তু দেওয়া যাবে না, তাহলে ক্যাটকাটা হয়ে যাবে। বোঝা গেল? এভাবে করে চুবিয়ে একটু এইভাবে করে চিপে যেগুলো শুকিয়ে এসছে সেগুলোর উপরে দিয়ে দিতে হবে। এইভাবে চিনি জলটা দিতে হয় মেহেন্দি পড়ার পর, যখন একটু শুকাবে। মেহেন্দিটা উঠানোর সময় সরষের তেল দিয়ে উঠালে কিন্তু কালারটা খুব ভালো হয়। কেরোসিন তেল দিলে আরও ভালো হয়, কেরোসিন তেল না থাকলে সরষের তেল দিলেও হবে। এইভাবে করে উঠিয়ে একটু গ্যাসে সেঁকলে হাতটাকে উপর থেকে, তাহলে কিন্তু কালারটা খুব কটকটা হয়, গাঢ় কালার হয়। এই যে এইভাবে একটুখানি তেল লেপে দিয়ে এই যে গ্যাস ধরিয়ে উপর দিয়ে এইভাবে সেঁকতে হয়, তাহলে কিন্তু কালারটা খুব ভালো হয়। অনেকে কালো চায় না, যে মেহেন্দির রঙটা একটু বেশ ব্ল্যাক ব্ল্যাক টাইপের হবে। সুন্দর করে এইভাবে বোরলিনটা একটু বেশি করে নিয়ে হাতের মধ্যে মেখে রাখতে হবে, যাতে বেশি জলটা টাচ না হয় উঠানোর পরে। দেখুন বন্ধুরা, মেহেন্দির কালারটা কত সুন্দর হয়েছে। আমি বলেছিলাম যে একটু তেল, যখন মেহেন্দিটা উঠাবেন তখন একটু তেল দিয়ে একটু গ্যাসে সেঁকলে কিন্তু মেহেন্দির কালারটা এরকম হয়।